ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 22শে মার্চ 1967, দ্বিতীয় পর্ব। ভক্তিমার্গে জীবাত্মারা হল নিজেদের শত্রু, জ্ঞান মার্গে জীবাত্মারা নিজেদের মিত্র। বাবা এসে জ্ঞান দান করেন তো জীবাত্মা নিজের মিত্র হয়। আত্মা পবিত্র হয়ে বাবার থেকে বর্ষা নিয়ে নেয়। সঙ্গম যুগে প্রত্যেক আত্মাকে বাবা এসে মিত্র বানান। আত্মা নিজের মিত্র হয়। শ্রীমত প্রাপ্ত হয়েছে তো আমরা বুঝতে পারি যে বাবার মতেই চলব। নিজের মতে চলে আধা কল্প দুর্গতি প্রাপ্ত করেছি। এখন শ্রীমতে চলে সদ্গতি পেতে হবে। তো এতে নিজেরই মত চলতে পারে না। বাবা তো শুধুমাত্র মত দেন যে তোমরা তো দেবতা হতে এসেছো না, এখানে ভালো কর্ম করবে তো দ্বিতীয় জন্মে ভালো ফল পাবে অমর লোকে। এ তো হলো মৃত্যু লোক। এই রহস্য তো তোমরা বাচ্চারাই জানো, তাও নম্বর অনুযায়ী জানো। কারো বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ হয়, কেউ ধারণ করতে পারে না। তো এতে টিচার কি করবে? টিচার থেকে কৃপা বা আশীর্বাদ চাইবে কি? টিচার তো পড়িয়ে নিজের ঘরে চলে যান। স্কুলে আগে এসে ঈশ্বরের প্রার্থনা করে যে ঈশ্বর আমাদের পাশ করিও, তো আমরা ভোগ লাগাবো। টিচারকে কখনো বলে না যে আশীর্বাদ করো। এই সময় বাবাও আবার টিচারও। বাবার আশীর্বাদ তো আন্ডারস্টুড, তাই না? বাবা বাচ্চাদের চায় বাচ্চারা আসবে তো তাদের ধন দেব। তো এ আশীর্বাদই তো হলো, তাই না? এ হলো এক নিয়ম। বাচ্চারা বাবার থেকে বর্ষা পায়, কিন্তু বাচ্চারা এখন তো তমপ্রধান হয়ে যায়। তত্ত্বও হলো তমপ্রধান, যা দুঃখ দেয়। এ হলোই দুঃখধাম। 40,000 বছর এখনো যদি আয়ু বাকি থাকে তো কি হাল হবে? মানুষের বুদ্ধি একদমই যেন মারা গেছে। বাবার সাথে যোগ রাখে তো আত্মাতে আলো আসে। যোগে না থাকার কারণই অন্ধকার হয়ে গেছে। এই জন্য বাচ্চাদেরকে বাবা বলেন যতটা স্মরণে থাকবে ততই লাইট বাড়তে থাকবে। যেমন পেট্রোলের নিশানা থাকে না, এও হলো মোটর। স্মরণে আত্মা পিওর হয়, লাইট বাড়তে থাকে। স্মরণই যদি না করবে তো লাইটও পাবে না। স্মরণ থেকে লাইট বৃদ্ধি পাবে। স্মরণ না করলে আর কোনো বিকর্ম করে নিলে তো লাইট কম হয়ে যাবে। তোমরা পুরুষার্থ করো শতপ্রধান হবার জন্য। এ অনেক বোঝার মতো কথা। স্মরণ দ্বারাই তোমাদের আত্মা পবিত্র হতে থাকবে। তোমরা লিখতেও পারো, এই রচয়িতা আর রচনার জ্ঞান শ্রীকৃষ্ণ দিতে পারে না। তার মধ্যে জ্ঞানই নেই, তার তো হলো প্রারব্ধ। কৃষ্ণ তো পুরো 84 জন্ম নেয়। এও লিখে দেওয়া উচিত যে অন্তিম 84 জন্মে কৃষ্ণ আবারও জ্ঞান প্রাপ্ত করছে, আবারও ফার্স্ট নাম্বারে যায়। ওম নমঃ শিবায়। রাত্রি ক্লাস 5ই মার্চ 1967। এত সংখ্যক বাচ্চা অসীম জগতের বাবা ছাড়া আর কারো হতে পারে না। এই সঙ্গম যুগের পার্টি হলো অনেক সুখকর। এই সঙ্গমেই সব পুরুষোত্তম তৈরি হয়। সমস্ত মনুষ্য মাত্র তথা সব জীব জন্তু যে রচনা রয়েছে তা কখনো দুঃখ দেয় না। তোমাদের কাছে প্রশ্ন করে যে সেখানে কি হিংস্র জানোয়ার যেমন বাঘ, সিংহ, সাপ আদি হবে না? যখন মনুষ্যই হিংস্র হবে না তো
জানো আর এমন কি করে হবে? সেখানে দুঃখের কোনো কথা নেই। বাবা হলেনই দুঃখ হর্তা সুখকর্তা, সুখের বর্ষা দিয়ে থাকেন। সেখানে এই কথা পড়ে না যে আমরা এই প্রারব্ধ কার থেকে পেয়েছি। এই সময় সব কথা তোমরা পড়ো। এখানে হলো অসীম জগতের পুরুষার্থ আর প্রারব্ধ। তারা তো সীমিত জগতের পুরুষার্থ করে তো সীমিত জগতেরই প্রারব্ধ বানায়। অসীম জগতের বাবা আসে তো সবার প্রারব্ধ শতপ্রধান বানান। এই সময় তোমাদের পুরুষার্থ দ্বারা ভবিষ্যতের প্রারব্ধ তৈরি হয়। অনেক ভালো প্রারব্ধ প্রাপ্ত হবে বাবাকে ফলো করলে। ভালো সাহায্যকারী হলে, সার্ভিস করলে তো প্রারব্ধ ভালো প্রাপ্ত হবে। মুখ্য হলো স্মরণ। স্মরণেই কমতি রয়েছে, কারণ আধা কল্প দেহ অভিমানী হয়েছে। এখন দেহি অভিমানী হতে হবে, এতেই পরিশ্রম রয়েছে। পাবন হতে হবে। নলেজ তো হলো সহজ। বাবাকে স্মরণ করাও কোনো কঠিন কথা নয়, কিন্তু স্মরণে মায়া বিঘ্ন দেয়। না হলে তো বাবাকে ছাড়ে না, পরেও অনেক জোর গতিতে, কারণ জানে যে বড় ভারী উপার্জন রয়েছে জন্ম জন্মান্তরের জন্য, কল্প কল্পান্তরের জন্য। বর্ষা বড় ভারী রয়েছে। সব তো বিশ্বের মালিক হবে না। দুনিয়াতে ভারতের পুরনো চিত্রের এক্সিবিশন তো অনেক হয়, কিন্তু ও হলো ওয়ার্থ নট এ পেনি, কারণ বায়োগ্রাফি কারোরই জানে না। তোমরা প্রত্যেকের বায়োগ্রাফি জানো। বিদেশে পুরনো চিত্রের অনেক রিগার্ড রয়েছে। বাস্তবে রিগার্ড হওয়াই উচিত একের, যে বাবাকে সবাই স্মরণ করে। সব থেকে বেশি দামি জিনিস হলো সেই। যেমন বাবা নিজে হীরে সমান, তো বাচ্চাদেরও হীরে সমান বানান। তো তাঁর আদেশ মানা উচিত, তাই না? তারা বলে যে অমুক জায়গায় যাও, তো সেখানে অনেক গরম লাগবে, এ হবে, আরে তোমাদের শ্রীমতে চলতে হবে। বাহানা দিতে হয় কি? বাবা বুঝে যান যে ভাগ্যবান নয়, শ্রীমত শ্রেষ্ঠ, তাই না? যে কোনো জায়গায় পাঠাতে পারে। সার্ভিসের জন্য না গেলে তো বুঝে যায় যে শ্রীমতে চলে না। একে বলাই হয় আদেশ অমান্যকারী। তাও ভগবানের আদেশ মানে না। আদেশ মান্যকারী হলেই উচ্চ পদ পেতে পারে। আদেশ অমান্যকারী হলে কি হাল হবে? দৈবী গুণ ধারণ করতে হবে, না হলে তো অনেক সাজা হবে। ওম নমঃ শিবায়। আজকের বরদান, নির্বিঘ্ন ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা নিজেকে লাভলিয়েস্ট আর লাকিয়েস্ট মনে করো, অথবা শুধুমাত্র লাকি বা লাভলি মনে করো? যদি দুই একসাথে মনে করো তো সদা নির্বিঘ্ন থাকবে, আর লগনে মগন অবস্থারও অনুভব করবে। যে যতটা নলেজফুল হবে সে ততই লাকি হবে, আর যে নলেজফুল হবে সে কেয়ারফুলের সাথে সাথে চেয়ারফুলও হবে। যে চেয়ারফুল হবে সে সহজেই লাভলি হয়ে যাবে। এই জন্য নলেজফুল হও তো লাকি আর লাভলির সাথে সাথে নির্বিঘ্ন হয়ে যাবে। ওম নমঃ শিবায়।